بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত ভাই, আজকের বিশেষ প্রশ্নের উত্তর। প্রশ্নটা হচ্ছে, একজন মানুষ হিসাবে তার জীবনের সর্বক্ষেত্রে সঠিক চিন্তাধারার মূল বিষয়বস্তু কি? উত্তর: সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক একমাত্র মহান আল্লাহর জন্যে, যিনি ব্যতীত আমাদের অপর কোনো মাবুদ নেই। দুরূদ ও সালাম সেই সত্যবাদী বিশ্ব রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার সকল পরিবার পরিজন ও সাহাবাগণের উপর বর্ষিত হোক। অতঃপর সম্মানিত প্রিয় ভাইরা, আমরা সবাই জানি একটা সত্য বিষয়, সেটা হচ্ছে আমরা সকলেই মরণশীল। এই পৃথিবী হচ্ছে মানুষের পরকালের শান্তিময় জীবন লাভের কর্মক্ষেত্র। মৃত্যুর সাথে সাথে আমরা এমন জগতে পদার্পণ করব যেখানে চিরস্থায়ী শান্তি আর অনাবিল আনন্দ কেবল তাদের জন্যই অপেক্ষা করছে যারা সেখানে সঠিক আকীদা ও ঈমান এবং সহিহ আমল সালের অধিকারী বলে মহান আল্লাহর চূড়ান্ত ফয়সালায় স্বীকৃতি লাভে ধন্য হবে। আর চিরস্থায়ী কঠিন শাস্তি আর অকল্পনীয় দুঃখ, দুর্দশা ও লাঞ্ছনা কেবল তাদের জন্যই অপেক্ষা করছে যারা সেখানে কোরআন ও সহিহ হাদিসের বিরোধিতায় দণ্ডিত হবে। সুতরাং কোরআন ও সহিহ হাদিসের কোথাও এ কথা বলা হয়নি যে আল্লাহর আনুগত্য ও রসুলের অনুসরণ বাদ দিয়ে মাযহাবের মুকাল্লিদ হওয়া এবং পীরের মুরিদ হওয়া আর ওলি আউলিয়ার মাজারে পূজা করা ভালো কাজ। এটা একবারেই ভ্রান্ত ধারণা। অথচ সত্যিকারভাবে এই সমস্ত কাজই হচ্ছে শিরিক ও বেদাতের হারাম কাজ। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মর্যাদার অধিকারী যার অনুসরণ, আনুগত্য ও ভালোবাসা ব্যতীত আমাদের ইহকাল ও পরকালে শান্তি ও মুক্তির কোনোই উপায় নাই। এটা আমরা সবাই জানি, কিন্তু অথচ বাস্তব ক্ষেত্রে আমরা সেটা মানছি না। আমাদের চিন্তা ধারণার বিপরীত। আর এর প্রমাণ যে প্রিয় নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু অনুসরণ, আনুগত্য, ভালোবাসা ব্যতীত আমাদের যে ইহকাল ও পরকালের শান্তি ও মুক্তির কোনোই পথ নাই, কোনো উপায় নাই। এর প্রমাণ হচ্ছে সূরা নিসার 13 এবং 14 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك الفوز العظيم ومن يعص الله ورسوله ويتعد حدوده يدخله نارا خالدا فيها وله عذاب مهين। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর যে ব্যক্তি আল্লাহ এবং তার রসুলের অনুসরণ করবে, আল্লাহ তাকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার নিচ দিয়ে নদীসমূহ প্রবাহিত, আর তাতে তারা চিরস্থায়ীভাবে বসবাস করবে, আর এটাই প্রকৃত সাফল্য। আর যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করবে এবং তার নির্ধারিত সীমালঙ্ঘন করবে, আল্লাহ তাকে জাহান্নামে প্রবেশ করাবেন, সে সেখানে চিরকাল থাকবে এবং সে অবমাননাকর কঠিন শাস্তি ভোগ করবে। সম্মানিত ভাইরা, কাজেই মাযহাবী মুকাল্লিদিনদের গোড়ামি এবং পীরদের ভণ্ডামি আর মাজার পূজারীদের অপকর্ম, অপকৌশল পাতানো চক্রান্তের জালে ধরা পড়ে বিভ্রান্ত হবেন না। সাবধান। মৃত্যু পর্যন্ত কোরআন ও সহিহ হাদিসের সঠিক চিন্তাধারার উপর প্রতিষ্ঠিত থাকাই আমাদের মূল বিষয়বস্তু।
কিয়ামত দিবস পর্যন্ত যারা এককভাবে আল্লাহর তাওহীদকে জীবনের সকল ক্ষেত্রে মেনে চলবে এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসকে সকলের উপর প্রাধান্য দিবে এবং তার পূর্ণ ভালোবাসা অর্জন করতে পারবে, পৃথিবীর সবার উপরে তার শ্রদ্ধা ও সম্মান রক্ষা করতে পারবে, একমাত্র তারাই প্রকৃত মুমিন এবং একমাত্র তারাই জান্নাতি, সাফল্যমণ্ডিত চিরবিজয়ী। কারণ সহিহ বুখারী ও মুসলিমের সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। অর্থাৎ তোমাদের মধ্যে কেহই প্রকৃত ঈমানদার হবে না যতক্ষণ না আমি তার কাছে তার সন্তান এবং তার পিতা ও সকল মানুষের থেকে সবচেয়ে বেশি প্রিয় হব। কাজী মহান রব্বুল আলামিন আল্লাহ দরবারে আমাদের প্রার্থনা ও আকুল আবেদন, তিনি যেন আমাদের সকলকে এই সঠিক চিন্তাধারার মূল বিষয়বস্তুর উপর জীবন যাপন ও মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।